হ্যালো স্টুডেন্ট, লার্ন ইওর ম্যাথে তোমাদের সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আলোচনা করব বিপরীত বৃত্তীয় অপেক্ষক ত্রিকোণমিতির ক্লাস 12-এর পার্ট 3 সম্বন্ধে। অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটি আমি পূর্বে প্রকাশ করেছি। পার্ট 1-এ টিউটোরিয়ালটি আছে এবং পার্ট 2-তে এমসিকিউ সমস্যাগুলির সমাধান আছে। তোমরা যারা পূর্বের ভিডিও দুটি দেখোনি তোমরা অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করো, ভিডিওগুলি পেয়ে যাবে। কারণ পার্ট 1-এ টিউটোরিয়ালটি আছে, টিউটোরিয়ালটি যদি তোমাদের দেখা থাকে তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের পক্ষে সুবিধা হবে। এবং এখানে আমি পার্ট 3-তে কিছু 2 নম্বরের অঙ্ক এবং 4, 5-এ আরও কিছু 5, 6-এ আরও কিছু দীর্ঘ অঙ্ক সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকে পার্ট 3-তে আসা যাক। প্রথম যে সমস্যাটি আছে, মান নির্ণয় করো cot sin inverse 1/√3 প্লাস sin inverse 2/√3। তোমরা জানো sin inverse x-কে আমরা কি করতে পারি, cos inverse √1 - x²। তাহলে এই sin inverse 2/5-কে আমরা লিখতে পারি cos inverse √1 - x² মানে 2/5 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে cot sin inverse 1/5 থাকলো cos inverse 1/5। তাহলে তোমরা জানো sin inverse 1/5 প্লাস cos inverse 1/5 এর মান কী হয়, π/2। তাহলে এটা হচ্ছে cot π/2। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে cot π/2 মান কত, 0। তাহলে উত্তরটি হচ্ছে 0। বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে তোমরা 2 নম্বর সমস্যার দিকে যাও। বলছে প্রমাণ করো যে 4 cot inverse 3 প্লাস cosec inverse √5 = π। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা টুকে নিলাম। তোমরা জানো cosec inverse √5-কে আমরা যদি থিটা ধরি তাহলে cosec থিটা সমান কী হবে, √5। তাহলে তোমরা জানো cosec কী বাহু দিয়ে হয়, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজটা হচ্ছে √5, লম্বটা হচ্ছে 1। তাহলে ভূমিটা হচ্ছে কত, √5² - 1² তার মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা tan থিটার মানটা বের করতে পারি। তাহলে tan থিটা সমান হাফ। তাহলে থিটা সমান tan ইনভার্স 1/2। তাহলে এখানে দেখো cot inverse 3-কে আমরা লিখতে পারি tan inverse 1/3, আর cosec inverse √5-এর বদলে আমরা কি লিখতে পারি, tan inverse হাফ। তাহলে tan inverse a প্লাস tan inverse b সূত্রে পড়ছে। তাহলে tan inverse a প্লাস tan inverse b এর সূত্র কি, tan inverse a প্লাস b 1 - ab। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে সরল করলে কী দাঁড়াচ্ছে, tan inverse 1। তাহলে 4 tan inverse 1 এর মান কত, π/4। তাহলে 4 × π/4, তাহলে 4 কেটে গেল, তাহলে কি থাকছে, পাই। তাহলে পাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের সমস্যাটি প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় বিষয়টিতে আসো, 3 নম্বর সমস্যাটি বলছে sec² cot inverse 2 প্লাস cos² tan inverse 3 এটার মান প্রমাণ করতে হবে 2 × 13/36। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে sec² cot inverse 2 আর cos² tan inverse 3। তাহলে এই cot inverse 2 এর বদলে আমরা কী লিখতে পারি, tan inverse হাফ। আর tan inverse 3 বদলে কী লিখতে পারি, cot inverse 1/3। তাহলে তোমরা জানো sec² থিটা সমান কি 1 + tan² থিটা। তাহলে 1 + tan² tan inverse হাফ, থিটাটা হচ্ছে tan inverse হাফ। cos² থিটা হচ্ছে 1 + cot² থিটা। তাহলে 1 + cot² থিটাটা হচ্ছে cot inverse 1/3। তাহলে tan inverse কী হবে, উঠে যাবে। তাহলে এখানে থাকলো কি 1, আর এখানে 1, 1 কী হবে 2, আর এখানে হাফ স্কোয়ার, আর এটা 1/3²। তাহলে সলভ করলে আমাদের কী হচ্ছে, 2 + 1/4 + 1/9। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে 2 × 13/36। বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে 4 নম্বর সমস্যাটার দিকে যাওয়া যাক। বলছে মান নির্ণয় করো tan inverse 1 প্লাস tan inverse 2 প্লাস tan inverse 3 এটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে tan inverse 1 প্লাস tan inverse 2 প্লাস এবার tan inverse 2 আর tan inverse 3, তাহলে এটা x এটা y ধরি। তাহলে x y এর গুণফল করছে 3 × 6। তাহলে x y এর গুণফল যদি 1-এর থেকে বড় হয় তাহলে আমাদের পাই যোগ করে নিতে হয়। তাহলে tan inverse 1টা থাকলো, তাহলে কি সূত্রটা, পাই প্লাস tan inverse 2 + 3 1 - 2 × 3। যেহেতু 2, 3 গুণফলটা 1-এর থেকে বড়, অর্থাৎ x y এর গুণফল 1-এর থেকে বড়। তাহলে এটা সলভ করলে কত হচ্ছে, -tan inverse 1।
কারণ ট্যান ইনভার্সের ক্ষেত্রে মাইনাস বাইরে চলে যায়, তাহলে প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স 1 কেটে গেল, তাহলে আমাদের কী থাকলো পাই। তাহলে আমাদের প্রমাণ করতে এটার অ্যান্সার হলো কত পাই। বুঝতে পেরেছো সমস্যাটি? 5 নম্বর সমস্যার দিকে তোমরা দেখো, যদি সাইন কট ইনভার্স ট্যান কস ইনভার্স সমান সমান হাফ হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এক্সের মান নির্ণয় করো। অর্থাৎ এই সত্যটা যদি ঠিক হয় তাহলে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে সাইন কট ইনভার্স ট্যান কস ইনভার্স এক্স সমান সমান হাফ, তাহলে এই কস ইনভার্স এক্সটাকে আমরা আলফা ধরে নিলাম। তাহলে কস আলফা সমান সমান এক্স। তোমরা জানো কস কী বাহু দিয়ে হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। তাহলে সমকোণী ত্রিভুজ এঁকে নিয়ে ভূমিটা তাহলে কত এক্স, অতিভুজটা 1, তাহলে লম্বটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ট্যান আলফার মান বের করি। তাহলে ট্যান আলফা কী বাহু দিয়ে হয়, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান আলফা সমান সমান √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে আলফা সমান সমান ট্যান ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে কস ইনভার্স এক্সের জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে তোমরা জানো ট্যান ইনভার্স উঠে যায়। তাহলে আমাদের এখানে কী থাকছে, সাইন কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এবার আমরা এই যে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটাকে কট ইনভার্স, এটাকে আমরা বিটা ধরে নিই। তাহলে এটাকে আমরা যদি বিটা ধরি তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান বিটা। তাহলে কস বিটা সমান সমান কী হচ্ছে, √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আমরা আবার একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই ABC। তাহলে কট কী বাহু দিয়ে হয়, ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটা হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, লম্বটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করে বর্গ করলে কেটে যাচ্ছে, তাহলে এসির মান হচ্ছে 1, তার মানে অতিভুজটা হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা সাইন বিটার মানটা বের করি। তাহলে সাইন বিটার মানটা হচ্ছে এক্স। তাহলে এটাকে আমরা কি ধরেছি, বিটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বাঁদিকে, সাইন বিটা সমান সমান হাফ। তাহলে সাইন বিটার মানটা আমরা কত বের করেছি, এক্স। তাহলে এখানে এক্স বসিয়ে দিই, তাহলে এক্স সমান সমান হাফ। তাহলে আমাদের এক্সের মানটা হচ্ছে হাফ। বুঝতে পেরেছো সমস্যাটি? 6 নম্বর সমস্যাটি তোমরা দেখো। 6 নম্বর সমস্যাটি কি বলেছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান সমান যদি π/2 হয়, তবে দেখাও যে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই সমান সমান 1। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান সমান π/2। আমরা ট্যান ইনভার্স জেডটাকে এদিকে নিয়ে গেলাম, বাদিকে কি থাকলো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এদিকে থাকলো π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড। এবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্রে ফেলতে পারি। তাহলে কি সূত্রে কী হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, আর এদিকে যা আছে তাই থাকলো। এবার তোমরা জানো যে π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড, এটার বদলে তোমরা কী লিখতে পারো, কট ইনভার্স জেড। তাহলে আমরা এই পাশে কট ইনভার্স জেড লিখতে পারলাম। আবার তোমরা জানো যে কট ইনভার্স জেডের বদলে আমরা কী লিখতে পারি, ট্যান ইনভার্স 1/z। উভয় দিক থেকে আমরা ট্যান ইনভার্স বাদ দিয়ে দিলাম। তাহলে উভয় দিক থেকে ট্যান ইনভার্স বাদ দিলে আমাদের এটা দাঁড়ালো, কোনাকুনি গুণ করো, এক্স জেড প্লাস ওয়াই জেড সমান সমান 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে আমাদের সলভ করলে কী দাঁড়াচ্ছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 1। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ? তাহলে 7 নম্বর সমস্যাটির দিকে তাকানো যাক। বলছে সেক এক্স সমান সমান কোসেক এক্স সমান সমান ওয়াই। আমরা সেক এক্স সমান সমান কোসেক এক্স সমান সমান আলফা ধরে নিই। তাহলে সেক আলফা সমান সমান কী হবে, এক্স, আর কোসেক আলফা সমান সমান কী হবে, ওয়াই। তাহলে কস আলফা সমান সমান কী হবে, 1/x। আর এখান থেকে আমরা বের করতে পারি সাইন আলফা সমান সমান 1/y। এখন আমরা জানি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা সমান সমান 1। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে কী হবে, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা 1/x স্কয়ার প্লাস 1/y স্কয়ার। তাহলে বর্গ করে আমরা এটাকে যোগ করলাম। তাহলে তোমরা জানোই সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা 1। তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সে বিষয়টি প্রমাণ হয়ে গেল। 8 নম্বর সমস্যাটি দেখো। 8 নম্বর সমস্যাটি কি বলেছে আমাদের, বলছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান সমান পাই, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই সমান সমান 0। তাহলে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সমান সমান পাই। আমরা কস ইনভার্স ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাই। তাহলে কস ইনভার্স এক্স সমান সমান পাই মাইনাস কস ইনভার্স ওয়াই। এবার কসটাকে নিয়ে গেলে এপাশে কস ইনভার্স ডান দিকে নিয়ে গেলে কী হবে, কস।
তাহলে কস পাই মাইনাস কস ইনভার্স ওয়াই। তাহলে এটা দেখো তোমরা কোন পদে পড়ছে, দ্বিতীয় পদে। তাহলে দ্বিতীয় পদে তো কসের ঘর নয়, তাহলে কী হবে মাইনাস, আর যুগ্মগুণিতক মানে কস হবে। তাহলে এক্স সমান সমান মাইনাস কস কস ইনভার্স ওয়াই। তাহলে কস কস ইনভার্স ওয়াই উঠে গেল, তাহলে এক্স সমান সমান মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 0। বুঝতে পেরেছো 8 নম্বর সমস্যাটি? তাহলে 9 নম্বর সমস্যাটি দেখো, বলছে সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স সমান সমান π/6 হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স সমান সমান কি π/6। এখন ব্যাপার হচ্ছে তোমরা জানো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2, তাহলে এটার বদলে আমরা কী বসাতে পারি? এটার বদলে আমরা বসালাম সাইন ইনভার্স এক্স সমান সমান মাইনাস π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এটাকে সলভ করি, সলভ করলে কী দাঁড়াচ্ছে? 2 সাইন ইনভার্স এক্স মাইনাস π/2 সমান সমান π/6। π/2টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে 2 সাইন ইনভার্স এক্স সমান সমান π/2 প্লাস π/6। তাহলে 2 সাইন ইনভার্স এক্স সমান সমান 4π/6, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে সাইন ইনভার্স এক্স সমান সমান π/3। তাহলে এক্স সমান সমান কী হবে? সাইন π/3। তাহলে তোমরা জানো সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত হয়? √3/2। তাহলে এটার উত্তর হচ্ছে এক্সের মান হচ্ছে √3/2। 10 নম্বর সমস্যাটি তোমরা দেখো, ট্যান ইনভার্স a/b মাইনাস ট্যান ইনভার্স a মাইনাস b বাই a প্লাস বির মান π/4 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা থেকে আমরা এই জায়গাটা একটু কাজ করি। কী কাজ করতে পারি? আমরা লব এবং হরকে আমরা b দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে b দিয়ে ভাগ দিয়ে কী হবে? তাহলে এখানে b দিয়ে ভাগ করলে a/b হবে, এখানে 1, একে b দিয়ে ভাগ করলে a/b প্লাস 1। তো এটাকে আমরা ট্যান ইনভার্স a প্লাস b সূত্রে সাজিয়ে নিই। তাহলে কি হবে? ট্যান ইনভার্স a/b মাইনাস ট্যান ইনভার্স, এটা হলো a মাইনাস 1 প্লাস ab, এখানে ইন্টু 1 ধরেই নিতেই পারি। তাহলে এটা কী সূত্রে বললো? ট্যান ইনভার্স a মাইনাস b। তাহলে মাইনাস ট্যান ইনভার্স a মাইনাস ট্যান ইনভার্স 1। তাহলে এটাকে আমরা যদি সলভ করি, তাহলে দেখো তোমাদের ট্যান ইনভার্স এটা কেটে যাচ্ছে, তাহলে ট্যান ইনভার্স 1 থাকছে। ট্যান ইনভার্স 1 এর মান কত? π/4। বিষয়টি বুঝতে পেরেছো? 11 নম্বরটি দেখো, বলছে কস ইনভার্স কস 12π/7 প্লাস সাইন ইনভার্স সাইন 12π/7 এটির মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা এইটাকে কসকে যদি ঠিক রাখতে চাই, তাহলে আমরা এটাকে এইভাবে সাজাতে পারি। কিভাবে? কস 2π মাইনাস 2π/7, কস 2π মাইনাস 7 × 14 মাইনাস 2π, তার মানে 12π হয়ে যাচ্ছে। এটাকেও একই রকমের সাজালাম 2π মাইনাস 2π, 2π মাইনাস 2/7। তাহলে কোন পাদে গিয়ে পড়ছে? চতুর্থ পাদে। তাহলে চতুর্থ পাদে কার ঘর? কস। তাহলে চতুর্থ পাদে যদি কসের ঘর হয়, তাহলে কস এবং যুগ্মগুণিতক মানে কসই হবে। তাহলে চিহ্নটা হবে প্লাস, মানটা হবে 2π/7। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো এটা কোন পাদে পড়ছে? চতুর্থ পাদে। চতুর্থ পাদে তো কসের ঘর, তাহলে সাইনের ঘর ক্ষেত্রে কী হবে? মাইনাস, যেহেতু যুগ্মগুণিতক, তাহলে সাইন 2π/7। তাহলে কস ইনভার্স কস আর সাইন ইনভার্স সাইন উঠে চলে গেল। তাহলে এখানে কি থাকলো? 2π/7 মাইনাস 2π/7। 2π/7 2π/7 কেটে গেল, তাহলে উত্তরটা কী হচ্ছে? 0 হচ্ছে। বুঝতে পেরেছো সমস্যাটি? 12 নম্বর সমস্যাটি বলছে যে এক্সের মান যদি 0 থেকে হাফের মধ্যে হয়, তাহলে এটার মান আমাদের নির্ণয় করে দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা এটার মান কী করে নির্ণয় করতে পারি? আমরা কি করলাম, এই এক্স সমান সমান সাইন থিটা ধরে নিলাম। তাহলে এক্স সমান সমান সাইন থিটা হলে এখানে সাইন থিটা মানটা বসিয়ে দিই। তাহলে এক্স সমান সমান সাইন থিটা মানটা বসিয়ে দিলাম, সাইন ইনভার্স সাইন থিটা বাই √2 প্লাস √1 মাইনাস সাইন স্কয়ার থিটা √2 আর সাইন ইনভার্স সাইন থিটা। তোমরা জানো √1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কস স্কয়ার থিটা, তার বর্গমূল মানে এটা কস থিটা, আর সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা। এখন এটাকে আমরা একটু সলভ করে সাজাই নিই। তাহলে সাইন ইনভার্স এই সাইন থিটা রেখে দিলাম, আর 1/√2 বদলে cos π/4 লিখলাম। এখানে cos থিটাটা থেকে গেল, আর 1/√2 বদলে সাইন π/4, অর্থাৎ সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এ প্লাস বি সূত্রে পেলাম। তাহলে এখানে কি হবে? সাইন থিটা প্লাস π/4, এখানে মাইনাস থিটা। তাহলে সাইন ইনভার্স সাইন উঠে চলে যাচ্ছে, তাহলে কি থাকছে আমাদের? π/4 প্লাস থিটা মাইনাস থিটা। দেখতেই পাচ্ছ থিটা থিটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? ট্যান π/4। তাহলে ট্যান π/4 মানে 1, তাহলে এটার মান হবে আমাদের 1। বুঝতে পেরেছো সমস্যাটি? তাহলে 13 নম্বর সমস্যাটি দেখো, সাইন ইনভার্স 5/x প্লাস সাইন ইনভার্স 12/x সমান π/2। আমরা কি করলাম? সাইন ইনভার্স 5/x কে ডান দিকে নিয়ে যাই,
তাহলে সাইন ইনভার্স 12/x সমান সমান π/2 মাইনাস সাইন ইনভার্স 5/x। তোমরা জানো π/2 মাইনাস সাইন ইনভার্স কী লিখতে পারি, কস ইনভার্স 5/x, কস ইনভার্স 5x। এবার এই কস ইনভার্স 5/xটাকে আমরা সাইনে নিয়ে যেতে চাই। তাহলে তোমরা জানো কস ইনভার্স x সমান সমান সাইন ইনভার্স √1 মাইনাস x স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স √1 মাইনাস এক্সটা হচ্ছে 5/x স্কোয়ার। তাহলে উভয় দিক থেকে আমরা সাইন বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কী দাঁড়াবে, 12/x √x স্কোয়ার মাইনাস 25/x। এক্স কেটে দিলাম, কারণ এক্সের মান শূন্য হতে পারে না, কারণ এক্সের মান যদি শূন্য হয়, এক্স হরে আছে, তার অসঙ্গত হয়ে যায়, তাহলে এক্সের মানটা কখনোই শূন্য হতে পারবে না। তাহলে আমাদের এক্স যদি বাদ চলে যায় তাহলে কি থাকছে, তাহলে 12 সমান সমান √x স্কোয়ার মাইনাস 25। উভয় দিকে বর্গ করে দিই, তাহলে x স্কোয়ার মাইনাস 25 সমান সমান 144। 25টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে x স্কোয়ার সমান সমান কত হচ্ছে 169। তাহলে x সমান সমান প্লাস মাইনাস 13। এখন x এর দুটি মান, একটা হচ্ছে +13 আর একটা হচ্ছে -13। তাহলে x এর মান যদি -13 হয় তাহলে সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে আসবে, এটার ক্ষেত্রে মাইনাস আসবে, তাহলে রেজাল্টেন্টটা কী হবে, বাদিকে মাইনাস ডান দিকে মাইনাস। সমীকরণটাকে কখনোই সিদ্ধ করছে না, কারণ এখানে মাইনাস এখানে মাইনাস। তাহলে x সমান সমান কত, 13। তাহলে আমাদের উত্তরটি হবে x এর মান 13। 14 নম্বর সমস্যাটি দেখো, সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y সমান সমান π/3 এবং কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y সমান সমান 2π/3 হলে আমাদের এটা কি সমস্যার সমাধান করতে বলছে। তাহলে আমরা এটাকে 1 নম্বর দিলাম। আর কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y সমান সমান 2π/3। তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, π/2 মাইনাস সাইন ইনভার্স x। এটার বদলে কি লিখতে পারি, π/2 মাইনাস সাইন ইনভার্স y সমান সমান 2π/3। তাহলে π/2 যোগ করলে কত হচ্ছে, পাই হয়ে যাচ্ছে। তাহলে পাই মাইনাস সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y সমান সমান 2π/3। তাহলে আমাদের সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর মান হচ্ছে π/3 হচ্ছে। তাহলে এই দুটার মান হচ্ছে আমাদের π/3। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে সাইন ইনভার্স y কেটে যাচ্ছে, তাহলে 2 সাইন ইনভার্স x হচ্ছে। তাহলে 2 সাইন ইনভার্স x সমান সমান কী হচ্ছে, 2π/3। তাহলে সাইন ইনভার্স x সমান সমান কী হচ্ছে, π/3। তাহলে x সমান সমান সাইন π/3। তোমরা জানো সাইন π/3 মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান √3/2। তাহলে x এর মানটা আমাদের বেরিয়ে গেল √3/2। এই মানটা আমরা এই দ্বিতীয় সমীকরণটার মধ্যে বসিয়ে দিই। তাহলে কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y সমান সমান 2π/3। তাহলে আমাদের কস ইনভার্স y সমান সমান কী হবে, 2π/3 মাইনাস কস ইনভার্স x। এই এখানে x এর মানটা আমরা √3/2 বসিয়ে দিই। তাহলে √3/2 বসিয়ে দিলাম, কারণ x এর মান হচ্ছে এখান থেকে আমরা বের করেছি √3/2। তাহলে কস ইনভার্স √3/2 মানে কত ডিগ্রি, π/6। তাহলে 2π/3 মাইনাস π/6। তাহলে সলভ করি, তাহলে সলভ করলে আমাদের কত হচ্ছে, তাহলে কস ইনভার্স y সমান সমান 3π/6 মানে π/2। তাহলে y সমান সমান cos π/2। তোমরা জানো cos-এর মান π/2 হলে y এর মান কী হয়, 0। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে x সমান সমান √3/2 আর y এর মান 0। 4 নম্বর সমস্যাটি দেখো, ফাই সমান সমান যদি এটা হয় আমাদের এটা প্রমাণ করে দেখাতে বলছি। এইখানে আমরা tan ইনভার্স x, এই গোটাটাকে x ধরি, মাইনাস tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স x মাইনাস y সূত্র কি, tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। তো দেখতে পাচ্ছি এখানে √2 cos 2θ, এখানে √2 cos 2θ কেটে যাচ্ছে। আর লবেরটাকে আমরা সলভ করি, তাহলে সলভ করলে কি হচ্ছে, উপরে হচ্ছে √ cos 2θ আর 1 মাইনাস cos 2θ, আর নিচে হচ্ছে 2। এখন 1 মাইনাস 2 cos θ, এটা cos 2θটাকে আমরা √ cos 2 নিচে নিয়েছে আসলো। এটার বদলে আমরা কি লিখতে পারি, 2 sin স্কোয়ার θ। আর এটার বদলে আমরা কি লিখতে পারি, যা আছে তাই থাকলো। এবার আমরা উভয় দিকে 2 কেটে দিই, দিয়ে উভয় দিকে বর্গ করে দিই। তাহলে কেটে দিয়ে উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে tan স্কোয়ার ফাই সমান সমান কী হচ্ছে, সাইন স্কোয়ার θ স্কোয়ার, আর এখানে হচ্ছে √ cos 2θ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটা sin টু দি পাওয়ার 4θ হয়ে যাচ্ছে, আর এটার উপর cos 2θ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে কিছু সমস্যার সমাধান করলাম, এরপরে 3 করলাম, এরপর 4, 5, 6-এ কিছু দীর্ঘ সমস্যার সমাধান সম্বন্ধে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।